আধুনিক জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইলেকট্রিক কেটলি, কিন্তু সুবিধার এই যন্ত্রটি সামান্য ভুলে পরিণত হতে পারে এক ভয়াবহ বিপদের কারণ। একটি ছোট্ট অসতর্কতা থেকে ঘটতে পারে বিধ্বংসী শিখাকাণ্ড, শর্ট সার্কিট বা বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা। তাই এর সঠিক ব্যবহার জানা অত্যন্ত জরুরি। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চললে অনাকাঙ্ক্ষিত বিপদ এড়ানো সম্ভব। প্রথমত, কেটলিতে পানি ভরার সময় পরিমাণের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। প্রতিটি কেটলির গায়ে পানি ভরার জন্য একটি সর্বোচ্চ সীমা বা ম্যাক্স লেভেল চিহ্নিত করা থাকে। অনেকেই তাড়াহুড়ায় বা অজ্ঞতাবশত সেই দাগ অতিক্রম করে পানি ভর্তি করেন। এটি একটি মারাত্মক ভুল। কেটলির ধারণ ক্ষমতার চেয়ে বেশি পানি দিলে তা ভোটার সময় উপচে বাইরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই গরম পানি শরীরে ছিটকে আসার পাশাপাশি কেটলির বৈদ্যুতিক বেস বা সংযোগস্থলের সংস্পর্শে এসে শর্ট সার্কিটের সৃষ্টি করতে পারে, যা থেকে শিখা সংযোগের ঝুঁকিও তৈরি হয়। তাই বিপদ এড়াতে কেটলির গায়ে দেওয়া নির্ধারিত মাত্রার বেশি পানি কখনোই ব্যবহার করা উচিত নয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল কেটলির নিচের অংশ বা বেস সবসময় পুরোপুরি শুকনো রাখা। পানি ভরার সময় বা কেটলির নাড়াচাড়া করার সময় অসাবধানবশত এর নিচের অংশে পানি লেগে যেতে পারে। এই ভেজা অবস্থাতেই যদি কেটলিটি তার বৈদ্যুতিক বেসের ওপর বসিয়ে চালু করা হয়, তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটা শুধু সময়ের অপেক্ষা। ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ দেওয়া যেমন বিপজ্জনক, কেটলির ভেজা বেস চালু করাও ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। এটি বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া বা যন্ত্রটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। তাই প্রতিবার ব্যবহারের আগে একটি শুকনো কাপড় দিয়ে কেটলির তলা এবং বেসটি ভালোভাবে মুছে নেওয়া অনিবার্য। কেটলির দীর্ঘস্থায়িত্ব এবং সঠিক কার্যকারিতার জন্য নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ব্যবহারের ফলে পানির খনিজ বা আয়রন জমে কেটলির ভেতরে একটি শক্ত আস্তরণ পড়ে যায়। এই আস্তরণ কেবল পানির স্বাদই যেমন নষ্ট করে, বরং হিটিং এলিমেন্টের কার্যক্ষমতাও কমিয়ে দেয়। ফলে পানি গরম হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে এবং বিদ্যুৎ খরচও বেড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মাসে অন্তত 2 বার কেটলি পরিষ্কার করা উচিত। এর জন্য কেটলিতে অর্ধেক পানি এবং 2 চামচ লেবুর রস বা সাদা ভিনেগার মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর মিশ্রণটি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই কেটলি ভেতর থেকে ঝকঝকে হয়ে যাবে এবং এর কার্যক্ষমতাও অটুট থাকবে। অনেকেই একটি বড় ভুল করেন, আর তা হলো ইলেকট্রিক কেটলিতে পানি ছাড়া অন্য কোনো তরল গরম করার চেষ্টা করা। মনে রাখা প্রয়োজন, এই যন্ত্রটি শুধুমাত্র পানি গরম করার জন্যই তৈরি করা হয়েছে। এতে দুধ, স্যুপ, কফি বা অন্য কোনো পানীয় গরম করলে তা হিটিং প্লেটকে নষ্ট করে দিতে পারে। এর ফলে বাজে গন্ধ তৈরি হয় এবং শিখা সংযোগের ঝুঁকিও বহুগুণে বেড়ে যায়। তাই এই ধরনের ভুল থেকে বিরত থাকা আবশ্যক। সবশেষে ব্যবহারের পর কেটলি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। যদিও আধুনিক প্রায় সব কেটলিতেই পানি ফুটে গেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার অটো শাটডাউন সুবিধা থাকে, কিন্তু সবসময় এই প্রযুক্তির ওপর শতভাগ নির্ভর করা উচিত নয়। অনেক সময় এই সেন্সর কাজও নাও করতে পারে। ব্যবহারের পর সুইচ বন্ধ না করলে যন্ত্রটি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা থেকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই নিজের সুরক্ষার জন্য